ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبتের সাথে সকলেই পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলের ময়দানে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন শুকরাতান সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে বুখারী শরীফের সর্বশেষ হাদিস নবীজি বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি পরিমাণ সওয়াব দান করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেকি মাপ দেওয়ার জন্য একটা বাটখারা তৈরি করবেন দাড়িপাল্লা
নবী বলেন যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা যেই দাড়িপাল্লা নেকি ওজন করার জন্য যেই দাড়িপাল্লা দাঁড় করাবেন, একবার সুবহানাল্লাহ বললে ওই দাড়িপাল্লা পরিপূর্ণ ভরে যায়। এই যে সুবহানাল্লাহ বললেন, হাদিসের মধ্যে আসছে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে তাহলে কি পরিমাণ সওয়াব হবে। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম। নবী বলেন যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করেন। সবাই বলি সুবহানাল্লাহ। গাছটা কত বড় হয়? নবীজি বলেন যদি কোনো দ্রুতগামী ঘোড়া মিআতা আম 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও গাছের ছায়া শেষ করতে পারবে না। এই যে এত ফজিলত, এগুলো মোমেন বান্দাদের জন্য। আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে, যারা মানে, তাদের জন্য এই ফজিলত। আমরা যারা এখানে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার দয়া, অনুকম্পা, অনুগ্রহ। তা না হলে এই এলাকার মধ্যে বা এই দক্ষিণ অঞ্চলের মধ্যে কত মানুষ তাদের কোনো কাজ নেই, বাসায় আছে, অসুস্থতা নেই, শরঈ কোনো ওজর নেই, কিন্তু তারপরও এই ধরনের বেহেশতের মজলিসে আসার তৌফিক হয়েছে। কিন্তু আপনাকে আমাকে কে নিয়ে এসেছে? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মোহাব্বত করেন, তাকে এরকমের দ্বীনি মজলিসে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আমরা যে এখানে আসছি, আমাদের মধ্যে অনেক লোক আছে যারা গুনাহগার, কিন্তু যারা আল্লাহ তাআলার ওলি, যারা আল্লাহ তাআলার বন্ধু, তাদের সাথে বসার কারণে আপনারা আমার হেদায়েতের পথ সহজ করে দেন। এই জন্য বলা হয় সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জমানা সোহবতে বাউলিয়া বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া। যদি কোনো বান্দা এক মুহূর্ত কোনো সালেহ বান্দার সংস্পর্শে যেতে পারে, একটা মুহূর্ত, তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব দিবেন। বেরিয়া যত ইবাদত আছে, কোনো বান্দা যদি 100 বছর বেরিয়া ইবাদত করে, যেই ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই, লৌকিকতা নাই, এরকম যেই ইবাদত আছে, সোহবতের কারণে একবার এক মুহূর্ত সোহবতের কারণে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। তো সোহবতের বড় মূল্য, বড় দাম। তো আমরা যেই সোহবতে আসতে পারছি, আর একবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া, অনুকম্পা না থাকলে আমরা এখানে বসতে পারতাম না। এই মজলিস হাদিসের ভাষায় এটা কোনো সাধারণ মজলিস না, বেহেশতের বাগান, জান্নাতের বাগান। নবীজি সাহাবীদেরকে বলছে বেশি বেশি জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করতে, জান্নাতের ফল ভক্ষণ করতে। তো আমরা যারা এখানে আসছি, আশা করা যায় আমরা জান্নাতের ফল ভক্ষণ করতে পারবো কি পারবো না। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের ফল কি? নবীজি বললেন, ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে জান্নাতের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও সাহাবীরা, এগুলো হলো দুনিয়ার মধ্যে জান্নাতের ফল। তোমরা বেশি বেশি পরিমাণে জান্নাতের ফল ভক্ষণ করো। তো জান্নাতের ফল ভক্ষণ করার জন্য এখানে আসছি। যদি এই নেকি আপনাদের ইয়াকিন অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের ফল আমাদেরকে খাওয়াইতে পারে না পারে না? অসম্ভবকেও আল্লাহ তাআলা সম্ভব করতে পারে না পারে না? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে, তাকে নবীজি সেনাপতি বানিয়ে বর্তমান চীন এবং রাশিয়া এর পার্শ্ববর্তী এলাকায় যুদ্ধের জন্য পাঠাইছেন।
হাদিসের মধ্যে আসছে ১৫০০ সাহাবীকে নিয়ে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। বড় বড় সাহাবী তার সাথে মরুভূমি পাড়ি দিয়ে অনেক দূর চলে গেছেন। যাওয়ার পরে হঠাৎ করে সামনে দেখতেছেন বিশাল এক সমুদ্র, সবার সাথে ঘোড়া, কিন্তু পার হওয়ার কোনো বাহন নাই। ওপার কিভাবে যাবে? এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিছে, ও সালমান ফার্সি, ও ভাই সালমান, ও ভাই সালমান, তুমি আল্লাহর নবীর সাথে সব থেকে বেশি সফর করছো। নবীজির সাথে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা অনেক সফরে গেছেন, অনেক সফরের সাথী ছিলেন সালমান। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই সালমান, আমাদেরকে পরামর্শ দাও, এখন কি করব? এই নদী পার হয়ে ওপারে যাব কিভাবে? হযরতে সালমান ফার্সি ডাক দিলেন, ও ভাই সাদ, আপনি একটু আপনার দলের মধ্যে লক্ষ্য করে দেখেন, আপনার সৈন্য বাহিনীর মধ্যে কেউ কবিরা গুনাহকারী আছে কিনা? কবিরা গুনার সাথে সম্পৃক্ত এরকম কোন ব্যক্তি আসেনি? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তাকালেন, এরপরে আবার কিছুক্ষণ পরে বাম দিকে তাকালেন। বাম দিকে তাকাইয়া এবার সালমান ফার্সি এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, আলহামদুলিল্লাহ, ও ভাই সালমান, আমার সৈন্যবাহিনীর মধ্যে কোনো কবিরা গুনাহকারী নাই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস শুধু ডানে তাকাইলেন আর বামে তাকাইলেন। কেমনে বুঝলেন? আল্লাহ তাআলা এমন অন্তরচক্ষু হযরতে সাদকে দান করেছিলেন, অন্তরচক্ষু দিয়া তাকাইয়া দেখলেন এই চেহারা কবিরা গুনাহকারীর চেহারা না। কবিরা গুনাহকারীর চেহারার ভিতরে কবিরা গুনাহ প্রকাশিত হয়। সাদ দেখেই বুঝতে পারছে যত সাহাবী আছে এই সাহাবীদের চেহারা কবিরা গুনাহকারীর চেহারা না। এইবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই সালমান, এখন কি করব? হযরতে সালমান বললেন, যেই দলের মধ্যে কবিরা গুনাহকারী নাই ওই দলের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য আসে, আল্লাহ তাআলার নুসরাত ওই দলের জন্য আসে। ও ভাই সাদ, ভয় করিও না, ভয় করিও না, সামনে অগ্রসর হও। এইবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে একটা মুনাজাত করলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বলে হযরতে সাদ বললেন, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, ও মায়ার মালিক, আমরা যুদ্ধে বের হয়েছি, দুনিয়ার কোনো কাজের জন্য বের হই নাই, ব্যক্তিগত কোনো কাজের জন্য বের হই নাই রে মালিক। তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য বের হয়েছি, তুমি আমাদেরকে সাহায্য করো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে সৈন্যবাহিনীদেরকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদের ঘোড়াকে নদীর মধ্যে নামায়া দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেন, আবু হুরায়রা বলেন, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, আমরা ১৫০০ সাহাবী ঘোড়া সহ পার হয়ে নদীর উপরে চলে গিয়েছি, আমাদের ঘোড়ার একটা খুরও ভেজে নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার উপরে
ভরসা করতে পারে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হইয়া যায়। আমাদের অভাব, আল্লাহর উপরে ভরসা করতে পারি না। যদি বান্দা আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই বান্দাকে সাহায্য করার জন্য প্রস্তুত। আমাদের সমস্যা হলো আল্লাহ তাআলার উপরে ভরসা নেই। তো এই জন্য আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা আমাদেরকে আল্লাহ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি কোরআনের একটা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটা হাদিস পড়েছি, মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ দিশেহারা হয়ে যাবে, সূর্য যখন এক হাত বা সোয়া হাত উপরে চলে আসবে, মানুষ এদিক সেদিক ছুটাছুটি করবে, মানুষ একে অন্যের কাছে যাবে সাহায্যের জন্য। সেই দিন কেউ কাউকে সাহায্য করবে না, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সবাই ছুটাছুটি করবে। আল্লাহ তাআলার কাহারিয়াত রূপ দেখে সবাই হতবাক হয়ে যাবে। নবীজিরা ইয়া নাফসি করবে। হযরতে আয়েশা সিদ্দিকা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি কি আমাদেরকে চিনবেন না? নবী বললেন, ও ফাতেমা, কিয়ামতের ময়দান কি তুমি জানো না? কিয়ামতের ময়দান এমন ময়দান যেখানে কোনো ধনবল জনবল কোনো কাজে আসবে না। ও ফাতেমা, ইয়া ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা, ভালো করিয়া শোনো, আল্লাহ তাআলার কসম, ভালো করিয়া শুনিয়া নাও, আমার সম্পদ থেকে তোমার যা ইচ্ছে তুমি নিয়ে নাও, যা ইচ্ছে তুমি নিয়ে নাও, কিন্তু আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, কিয়ামতের ময়দানের যেই শাস্তি, কিয়ামতের ময়দানের যেই ভয়াবহ শাস্তি, আল্লাহ তাআলার পাকড়াও থেকে আমি মুহাম্মদ তোমাকে সাহায্য করতে পারবো না। নবীজি ফাতেমাকে বললেন, আমি তোমাকে সেই দিন সাহায্য করতে পারবো না। তো এরকম মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক ব্যক্তি হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, কোথায় আমার গোলাম, কোথায় আমার গোলাম? যারা ঘরবাড়ি ছাড়িয়া নির্জনে চলে গেছে, একাকী চলে গেছে, সেখানে ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, সেখানে বসিয়া আমারে ডাকছে, আমার জিকির করেছে, আর 2 চোখ বেয়ে তাদের পানি পড়েছে। কোথায় কোথায়? আজকে আয় 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 আয়, আজকে আমি আরশের নিচে তোমাদেরকে ছায়া দান করব। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ তাআলাকে দুনিয়ার মধ্যে ডাকছেন এবং 2 চোখের পানি ঝরাইছেন, আল্লাহ তাআলা সেই দিন আরশের নিচে তাদেরকে ছায়া দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকার এবং 2 চোখ থেকে পানি ঝরার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।